এটাকে লাল চন্দনা খাট বলে। এখানে বসে তিনি 16 টাকা খরচা করে 350 বছর আগে তৈরি করা হয়েছিল। লাল 16 টাকা দিয়ে তৈরি করেছিল এটা এটা এখানকার নবাবেরা কত শৌখিন ছিলেন, এই সোনার জড়ি পাখাতে করে হাওয়া করতো নবাবদের। শোক আজকে মুর্শিদাবাদের জাফরাগঞ্জে আমি উপস্থিত হয়েছি। আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছ, এটা প্রাসাদ নয়, এটা একটা মন্দির। 1168 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছিল। মন্দিরই বটে, কিন্তু মন্দিরের ভিতরে রয়েছে নবাবী যুগের একের পর এক স্মৃতি। চলুন আজকে এই ভিতরে ঢুকে এই দাদাকে নিয়ে ঢুকবো, গাইড দাদা, আর নবাবী পিরিয়ডের কি কি স্মৃতি রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। চলুন তাহলে ভিতরে গিয়ে কথা হচ্ছে। যখন সারা বিশ্বে ইংরেজরা পিটিয়ে নিলেজ চাষ হতো, দাদুরা একতা মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে মেরে হাঁকালো। বলে আমরা প্রচুর পাপ করেছি গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাব হাসান আলী নবাব মির্জাফরের বংশ গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত হবে। ন্যাংরা নবাব মারা গেলে লক্ষণ দাস বাবাজিকে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদির 8 টাকা বিরং, গাড়ি বাচ্চা 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাঁতো। স্বাধীনতার পরে গাড়িটা গিফট হয়েছিল। 1947 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাজারে বের করেছেন। গাড়ির নাম বেবি অস্টিন কার। এই গাড়িটা 80 টাকায় কিনেছিল, হ্যাঁ, আর কেরোসিনে চলে। কেরাসিনে চলে। কে চাপতো গাড়িটায়? আগে প্রথম ইংরেজরা চাপতো, পরে করতে গেলে হাসান আলী নবাব চেপেছেন, তারপরে লক্ষণ দাস মাহান্ত এখানে চেপেছেন। আচ্ছা, মানে 3টে হাতে হয়েছে। ঠিক না? ইংরেজের গাড়ি, টোটাল গাড়ি ইংরেজের। হ্যাঁ, এটাকে লাল চন্দনা খাট বলে। এখানে বসে তিনি 16 টাকা খরচা করে 350 বছর আগে তৈরি করা হয়েছিল। লাল 16 টাকা দিয়ে তৈরি করেছিল। এটা এটা কার খাটটা? এটা লক্ষণ দাস বাবাজির। লক্ষণ দাস বাবাজির। মানে ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি উত্তরপ্রদেশ ছিল। এখানে এসে থাকতো, তাই তো? থাকতেন। তো দর্শক আজকে দেখেন ইতিহাস খুঁজতে এসেছি, মুর্শিদাবাদের যে লুকানো ইতিহাস ঐতিহ্য আজকে তুলে ধরবো। দাদা গাইড আছে আমার সঙ্গে। কৃষ্ণের বাড়ি নবাবরা যখন আমাদের দাদুদের জমিদারি বিচার করতেন, বাজিরা নবাবদেরকে হাওয়া করতেন। পাখাটা সোনার জরির পাখা, খুললে বড় হবে। মির্জাফরের বাড়ির লোকেদের তালা মারা আছে। এই পাখা আগের ঠাকুমাদের কাপড় ছিল সোনার জরির কাপড়। আচ্ছা, এগুলো কি সোনার জরি? সব সোনার জরি, সব সোনার জরি পাখা। পাখা। তো দেখুন তখনকার নবাবেরা কত শৌখিন ছিলেন, এই সোনার জরি পাখাতে করে হাওয়া করতো নবাবদের। এবার এদিকে চলে এসো। চলে আসুন, সঙ্গে থাকুন, আর আজকে দেখাবো পুরো আজকের। হীরাবাই লখনৌতে নাচ করে 1 লক্ষ টাকা পেয়েছেন, গরিব মানুষকে বিদায় করতেন। ওনার বাড়ি হচ্ছে রাজস্থান কোটার মারে। ওখানে ঢুকতে 300 টাকার টিকিট, নাচ করলে 400 টাকার টিকিট। বাড়িটি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। এটা দেখুন, সিরাজের নানা আলিবর্দিকার অস্ত্র, লাঠির ভিতরে অস্ত্র গুপ্তি বলে। গুপ্তি অনেকের বাড়িতে আছে। যেটা বললাম, ওখানে যেটা বললাম, এই অস্ত্র দিয়ে সিরাজকে মেরেছিলেন মোহাম্মদী বেগ। রূপর কভার ইস্পাতের অস্ত্র, এই অস্ত্র দিয়ে মেরেছে। হ্যাঁ, সিরাজের অস্ত্র দিয়ে সিরাজকে মেরেছেন। দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নবাব সিরাজ উদ্দৌলা যে অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছিল, সেই অস্ত্র স্বয়ং। একদম সত্যি কথা এটা? হ্যাঁ সত্যি, এরকম অস্ত্র ছিল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সেই যুগের এবার দেখুন মুদ্রা। আগেকার বলতে মোহর, নারীরা সেই মোহরগুলো দেখতে পাচ্ছেন। এটা মোহর না? হ্যাঁ, এগুলো কি সোনার? সোনার। নবাবের টাকা আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা আপনার ঘরে ঘরে আছে। এই গান দাদুর আমলে ফুটো পয়সা, আলিবর্দিকাতে আমার 800 টাকা ছিল। এদিকে আছে। সিরাজকে যে মির্জাফর বন্দি করে, লাইটটা জ্বালান, লাইট হবে না, এরকমই অন্ধকার। হ্যাঁ দাদা, আপনি আগিয়ে যাবেন, আমরা গাইড আছি, যান গিয়ে দেখুন। আমাদের একটু অসুবিধা হবে। এবার দেখুন, বলবো থাকুক না। সিরাজকে যে মির্জাফর বন্দি করেছেন, সেই তালাগুলো দেখুন। তালা বাজারে বিক্রি হয় না। কাঁকড়া বিছা তালা, চাবি তালা, উঁট তালা, বোম তালা, ঘোড়ার চাকু তালা, প্রতিটা তালা কেরাসিন নারকেল দিয়ে ইউজ করতে হয়। আচ্ছা, এগুলো সব তালা? তালা পিতল, চাবি নেই? চাবি আছে তো, এই যে চাবি লাগানো আছে, এই যে চাবি, এই যে চাবি তালার এগুলো স্টাইল। হ্যাঁ, আপনার দেখুন পাঞ্জাবিদের মেয়েরা বাইরে গেলে ভুজা রাখে, বেগমরা বাইরে গেলে ভুজা রাখতেন রূপোর কভার ইস্পাতের অস্ত্র। এবার দিকে আপনার বিদেশে গেলে সরকার কাগজের ভিসা তৈরি করে, নবাবদের ভিসা সোনার বুকে লাগাতেন। কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে, যাকে পাসপোর্ট বলে। এটা হচ্ছে আপনাদের আগেকার দিনে। এখন সরকাররা কাগজের পাসপোর্ট করে, নবাবদের 500 সোনার। কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে, যাকে বলে পাসপোর্ট, বুকে লাগাতেন। ইংলিশে লেখা আছে বুকে লাগাতেন। তখনকার যুগের পাসপোর্ট এটা। এই পাসপোর্ট দেখে
বুঝতে পারতো যে কোন দেশের নবাব হ্যাঁ এসেছে। নবাব এসছে, মানে আর যেত বুকে লাগিয়ে। আচ্ছা। এটা হচ্ছে ডে লাইট, আগেকার দিনে বিয়েতে ব্যবহার তো লাইট খারাপ হয়নি, মেন্টাল বাজারে কিনতে পাওয়া যায়। হুম হুম হুম। এদিকে ভালো করে তুলে দাও। হ্যাঁ, এবারে এইগুলো দেখছেন তখনকার দিনে নাইট গার্ডের অস্ত্র, অস্ত্রগুলো নাইট গার্ডের অস্ত্র, এগুলো মির্জাফরের বাড়িতে সংগ্রহ করছে। এখনকার বর্তমান যুগের কোলবির সাঁওতাল বাড়িতে দেখা যায়। তখনকার দিন এদিকে ঘুরে যাও, তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজরা ঠুকে ঠুকে ওষুধ, কবিরাজরা ওষুধ দান করতেন। এগুলো এগুলো মহরমে টমে সোনার ঝাড়বাতি জ্বালে। আপনারা জানেন এখনও পর্যন্ত মির্জাফরের বাড়িতে সোনার ঝাল লণ্ঠন জ্বালানো হয় মহরমে, যাকে বলে আকাশবাতি। এটা কি সোনার? হ্যাঁ, রূপোর উপরে সোনার জল করে। রূপোর উপরে সোনা না? 400 বছর জগন্নাথের ভোগ রান্না হতো, এখন যেটা বর্তমান জগন্নাথের ভোগ রান্না হয় সেটা ভিতরে আছে। এই বাসন দিল্লি, কলকাতা, মানে রাজস্থান থেকে হাতির পিঠে উঠে। এটা হচ্ছে সিরাজের মায়ের গাড়ি, আনিমা বেগম। আগে নানিরা বলতো এক্কা গাড়ি, এক্কা গাড়ি বলতো, এক্কা গাড়ি বলতো না। এক্কা গাড়িটা দিল্লি থেকে মেরামত করেছে, গাড়ি বছরে একবার চলে। সেটা সিরাজের মায়ের ছবি লাগিয়ে ফুল টুল দিয়ে বের করা হয়। ঠিক আছে, আপনাকে পলাশির যুদ্ধ আর একবার বলবো। এই বাড়িতে কি আছে সেটাই দেখাবো, পলাশী যুদ্ধ বলতে হবে না। এই রথটি যখন লক্ষ্মণ দাস বাবাজি 400 বছর আগে জগন্নাথের রথ তৈরি করেন, নবাবরা বলেছেন দেশে লক্ষ্মণ দাস এমন একটি রথ তৈরি করুন যেই রথটাকে হিন্দু মুসলিম জৈন তিনটে যাতে হাত জোর করে প্রণাম করতে পারে। উপরটা তখন মুসলিম ধর্ম দেখতে পেয়েছেন, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম, হাতির উপরে যেটা আছে মাউথ, হাতি চালাবার চালক। সোনা আছে 500 গ্রাম, রাজস্থানের সোনা, হাতির মাথা থেকে চূড়া অবধি নকশা করলেন। আগে ছিল কাঠের, এখন টিউ চাকা। আষাঢ় মাসে রথে বেরোয়, সেন্ট্রাল বাহিনী দিয়ে বের করে। এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে ডিউটি দেয়। এটি চন্দন কাঠের রথ। ছবি নিলাম। এবার কোট, এটা কোট একদম এই মাঝে মধ্যে বাদ দিবা, মাঝে মধ্যে, নাহলে বলবো? মেমোরি ফুল হয়ে যাবে। আপনারা তখন আগেকার দিনে গ্রামের মুন্ডরা সব বিচার করতেন না, গ্রামের মুন্ডরা যখন বিচার করতে না, নবাবের কাছে এসে বিচার চাহাতেন। নবাবের বললেন 100 কথার মধ্যে একটা কথা বলি, বেশি কথা বলি না। বিবাদী লোক বসতেন না, বাইরের লোক দাঁড়িয়ে বসে শুনতেন। এবার যারা কাউরির বিচার শুনছেন না, হ্যাঁ, নবাব রাজা কাউরি কথা না, 12 লোকের তলা দিয়ে মির্জাফরের কারাগারে বন্দি করে রাখতেন। যেই টাকাটা লোকের কাছে ফাইন করতেন সেটা মন্দির মসজিদে বিতরণ করতেন। কোর্ট মানে পাপের টাকা, পাপের টাকা কাউকে খিদের জন্য। ভালো করে 400 বছর ইংরেজরা পিটিয়ে সারা বিশ্বে নীলের চাষ করাতো। নীল দিয়ে কী হয়, নীল দিয়ে ইংরেজরা যুদ্ধের ভারত থেকে ফরেনে ব্যবসা করতো। আমরা দেশে 5 করে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি। বাংলাদেশের রংপুর থেকে সিরাজদৌল্লা নৌকোই করে চাল গম মানে গরিব মেয়েকে দান করতেন। আগে দাদুরা বলতো বজ্রা আসছে বজ্রা, বড় বড় নৌকোকে বজ্রা বলতো। সেই বজ্র নৌকো লঙ্গর দেখলেন। তখনকার দিনে আমাদের জল ঝাড় সৃষ্টি হয়নি। এখনকার বর্তমান জল যাতে এই লঙ্গরগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, ওই জলের মধ্যে ফেলে দেয়, মানে আটকে দেয়। আটকে দেয়।